হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মারিয়া মিলি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার প্রতিদিনের সকালটা শুরু হয় এক গ্লাস পানি দিয়ে। তারপরে আমি সকালের নাস্তা করে নিলাম। এখানে ছিল আপনার চা এবং সেমাই। তারপরে এখানে আমার নিত্যদিনের কাজ, আমি আমার বিছানাটা গুছিয়ে ঘরদোরটা একটু পরিষ্কার করে তারপরে আমার ঘরে কিছু ফার্নিচার ছিল, ওইগুলাকে একটু মুছে পরিষ্কার করে নিলাম। আজকে আমার দাওয়াত ছিল আমার ছোট বোনের বাড়িতে। ওই সুবাদে দুপুরে রান্নার কোনো ভেজাল নেই, তাই ঘরে টুকটাক যে কাজগুলো ছিল ওইগুলো শেষ করে নিলাম। আর দাওয়াতে যাওয়ার জন্য কিছু প্রিপারেশন নিয়ে নিলাম। এখানে আমার মেয়েদের কাপড়গুলো রেডি করে নিলাম, পাশাপাশি আমার মেয়েদের গোসল শেষ, তার চুলগুলো একটু মুছে তাদেরকে রেডি করিয়ে দিলাম। আমি নিজেও রেডি হয়ে নিলাম। তারপর আল্লাহর নাম নিয়ে বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এই তো এখন যাচ্ছি। আমার এক মেয়ে অলরেডি আগে গিয়ে আমার জন্য অপেক্ষা করতেছে, আরেকজন দৌড়ে যাচ্ছে। তো এখানে আমরা মামি মিলে গাড়ির জন্য অপেক্ষা করতে করতে আমার বোন আসলো। আমাদের অপেক্ষা শেষ, গাড়ি আসলো, গাড়িতে উঠলাম। সুন্দর প্রকৃতি, সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি আমার বোনের বাড়ির উদ্দেশ্যে। এটা হলো আমাদের এলাকার খুব বিখ্যাত একটি খেলার মাঠ। যদিও বা দুপুর টাইম, কেউ নেই মাঠে। তারপর সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি আমার বোনের বাড়ির উদ্দেশ্যে। ওইটা অবশ্য আমার খালার বাড়িও। এই তো প্রায় চলে আসলাম বোনের বাড়ির কাছাকাছি। সামনেই বোনের বাড়ি। গাড়ি থেকে নেমে ভাড়া দিয়ে চলে যাব বাড়ির ভিতরে। এই তো চলে যাচ্ছি বোনের বাড়ির উদ্দেশ্যে, বলতে বাড়ির ভিতরে। এই যে বোনের সাথে প্রথমে একটু মজা করে নিলাম, তারপরে ঘরের ভিতরে চলে গেলাম। সবার সাথে কুশল বিনিময়, সবাই কেমন আছে, ভালো আছে কিনা খোঁজ খবর নিলাম। তার মধ্যে আমার ভাবি এসে আমাকে জড়িয়ে ধরে আমার হালচাল জিগাইল। মেন কথা খাওয়া দাওয়া, যেটার জন্য আজকে দাওয়াতের আয়োজন। অবশ্য পাশে বসে আমার ভাগিনা খাইতেছিল, সে লজ্জা পাইতেছিল। খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম চাচির বাড়িতে। ওনার সাথে একটু কথাবার্তা বলে আবার বোনের বাড়ির উদ্দেশ্যে মাঝখানে একজন ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। এই যে দুই বোন বসে গল্প করতেছি, বোনেদের গল্পের তো আর শেষ। এখানে অবশ্য আমার খালাতো বোনের জামাইয়ের জন্য একটা হদরের আয়োজন করেছিল। আমি ওনার বড় শালিকে ওই সুবাদে ওনাকে এটা পরিবেশন করলাম। তো ভাইয়া প্রথমে একটু মিষ্টি দিল, খাইলাম। ভাইয়াকে আমি খাওয়াইলাম, ছোট বোন জামাইকে খাওয়াইলাম। তারপরে বিদায় বেলা বোনটা তাকিয়েছিল অবশ্য, যদিও তার সাথে আমার প্রতিদিন দেখা হয়। আবারও গাড়িতে উঠে গেলাম নিজের বাড়িতে আসার উদ্দেশ্যে। এই তো সুন্দর প্রকৃতি দেখতে দেখতে বাড়ির দিকে চলে আসলাম। এখন অবশ্য মাঠে খেলা চলতেছে, খেলাধুলা নিয়ে সবাই ব্যস্ত। এটা হচ্ছে আমাদের এলাকার প্রাথমিক বিদ্যালয়। চলে আসলাম নিজের বাড়িতে এসে প্রথমেই একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে মা চাচি সবার সাথে বসে একটু আড্ডা গল্প এগুলাই শেষ করে দেখি বাইরের আকাশটা অনেক সুন্দর, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম।
আর এই যে ইনি হচ্ছে আমাদের বাড়ির সবচেয়ে ছোট সদস্য জেরি, যাকে আমার বোন লালন পালন করে। অবশ্য আমরা সবার কাছেই থাকি, খুব আদরের একজন ব্যক্তি উনি। উনি মনে সুখে হাঁটতেছে। আমি আমার আম্মার পুঁইশাক গাছ থেকে কিছু পাতা ছিঁড়ে নিলাম, কারণ আমি এখন একটা রেসিপি বানাবো, যেটা অবশ্য অলরেডি আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে। সবাই দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এইখানে চায়ের পানি বসিয়ে আমি ভাত রান্না করার জন্য চাল ধুয়ে বসিয়ে দিলাম। আমার আম্মা আমাকে কাটাকাটি করে হেল্প করতেছিল, মাঝখানে চা খেয়ে নিলাম। তো আমার রান্না শেষ, টুকটাক কিছু হাঁড়ি পাতিল ছিল যেগুলো আমি ধুয়ে নিলাম। তারপরে কিচেনটাকে একটু পরিষ্কার করে আমি ফ্রেশ হয়ে রুমে চলে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।